সেলফি তুলুন আমরা সবাই যেমন সেলফি স্যার সেলফি। আমি ইতিমধ্যে আছি বিবাহিত জায়গার মধ্যে। খাওনা বইছিলাম যে গরম ভাই, এত গরমের মধ্যে খাইয়া। আকাশটা নীল, সুন্দর লাগতেছে। একটা বাতি যা লাগে, এটার কাছ থেকে বেরিটা লইয়ে আইছি। গামতাছি, পাতলা গেঞ্জি লাগাইছি, এরপরে অনেক গামতাছি। তো দাঁতের মধ্যে একটু গুস্ত আটকে গেছিল, তো একটা শলা দিয়ে কাটি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছুর মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইসমাইনাদার ব্লগ ভিডিও। তো আজকে যাইতেছি বিয়াত, আমার ফুপ্তর বোনের বিয়া। ফুপ্তর বোন, শাস্তর বোন, আবার আমার বোনের এটারে জাল কইনি, জাল। তো বিয়াত যাইতেছি আজকে, জুম্মা নামাজে পড়তে হইব। তো দেখা যাক কি করা যায়, সবাই সাথে থাকেন। কি করি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। আমার আটা আমার চলে কেন তো অসুস্থ নাই, আমি মেরেছি সড়কের অবস্থা খুবই ডেঞ্জারাস। কথা কইস না। নামাজ শুরু হয়ে গেছি। হ্যাঁ, টিকটক তাড়াতাড়ি আয়, নামাজ শুরু। নামাজে গিয়ে দেখা হচ্ছে। তারেক নতুন জামাই, পুরান জামাই গেছি গা। সেলফি তুলুন আমরা সবাই যেমন সেলফি স্যার, সেলফি তুলতেছি। সেলফি মেয়া, এটা ভিডিও না ভাই, সেলফি ভিডিও মেয়া। ও দেখ সেলফি, আরে ভিডিও দেখ হইছে এলাকার জামাই, নতুন জামাই। কিছুদিন পর তার একবার চিনি আমরা খাইলিম, ঠিক না? এক একটা টেডি 400 থেকে 500। তো গাইস, বিনা দাওয়াতে আমি মেহমান এসে গেলাম। আমি খাওয়ার জন্য, শুধু খাওয়ার জন্য আসছি, দাওয়াত দেওয়াই নাই। তো আমি এখন খেতে যাচ্ছি। আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি 4-5টা গুস্ত খেতে পারি। আর রোস্ট যেন, আর আমি রোস্ট খাইবো না, রোস্ট খাইলে আমার সবাই রোস্ট করবো, আমি গুস্ত খাইবো। 4-5টা গুস্ত যদি খাইতে পারি, পেটটা এই যে দেখেন, আমি 3 দিন ধরে অনাহারি। এই যে দেখেন, পেটটা কামাইয়ে গেছে, 3 দিন ধরে অনাহারি, ভিতরে চলে গেছে, হামাই গেছে গাল। মানে 6-7 প্লেট তো খাইতেইব, মানে কম ধরলো। তো খাওয়ার সময় দেখা হচ্ছে, দেখা হবে না, কারণ ভিডিওর মধ্যে আমি আনবো না। খাইলে পেটে ভুক লাগাই দিব, পেটে বেদনা ধরে নিব। সোহান, সোহান, সোহান রে, satu lidi ke sa kita koi jai. Bismillahirrahmanirrahim. Assalamualaikum.
আজ আব্দুল হাসিমের কুট্টাদিদি নন্দপুর আব্দুল হাসিমের বিবাহ দ্বিতীয় অগ্নিকুণা মেয়ে সুবর্ণ আক্তার। ভাই যেমন এখন আমাদের সামনে উপস্থিত আছে, লাইব্রেরি যান। আলমগীর কিতা করতেছ? আমি ইতিমধ্যে আছি বিবাহিত জায়গার মধ্যে। আমি বিবাহিত গেটের সামনে আছি। এই যে দেখেন, এই যে দেখেন সেই গেটের জায়গাটা। আর এই যে দেখেন আমার ছোট ভাই, আমার দোস্ত, আমার ছোট ভাই, আমার বন্ধু। ঠিক আছে, এটা মহব্বতের নয়। তো কি করতেছ? আমরা এখানে লুটপাট করতে এসেছি। কত টাকা? কত টাকা? একটা শূন্য বাদ মানে 20,000 দিলে 50,000। 50। একটা শূন্য বাদ দিলে। তো আমরা পানার জন্য অপেক্ষা করতেছি। রেডি? মবি ভাই উঠে হারুয়া বৃষ্টি বাজাতে না, তুষার, স্নো দাঁড়াবে ভাই, একটু মারি না। স্নো স্নো খাও, মার এদিকে একটু মার। ছবি তুলতেছি বেটা, যাস না। জামাইয়ের সাথে সেলফি প্র্যাঙ্ক করলাম। সেলফি প্র্যাঙ্ক। এই যে লোকটা ভালো। বিয়া বাড়িতে আছি বিনা মেহমানে, বিনা দাওয়াতে খাওয়ার জন্য। এই যে আমার কাকু, সে বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী এবং বিশিষ্ট মুরব্বী। আর বড় ভাইরে চিনে রাখুন, যদি ফাইন বড় ভাই থেকে ডেলি ফাইলে 100 টাকা, কোনো সমস্যা নেই, ভাই টাকা দিব। খাওয়া বইছিলাম, যে গরম ভাই, এত গরমের মধ্যে খাইয়া ব্যবস্থা খারাপ। আর এই যে দেখেন বুড়া, এই যে দেখেন বুড়া, তার জন্য দোয়া করবেন। কিছুদিনের ভিতরে গাতাতে যাইবে গা। তো অনেক গরম লাগতেছে, হাইটে হাইটে আইতেছি। রোদ অতিরিক্ত রোদ। এই দেখেন সূর্য, উফ বেশি রোদ। আকাশটা নীল, সুন্দর লাগতেছে। অতিরিক্ত গরম থাকার কারণে ঘেমে গেছি। দেখেন কতটুক ঘাম। তো গাইস পরে দেখাইতেছে গাইস, বিয়ার আনুষ্ঠানিক শেষ। আব্বাইরা পরে যাবো, আমি যাইতেছি। আজকে আবার ক্রিকেট খেলবো। ক্রিকেট মজা লাগছে, ভালো লাগছিল। তো হবিগঞ্জের উদ্দেশ্যে আবার রওনা। অতিরিক্ত গরম, অনেক বেশি গরম পড়তেছে। গাইমি একবারে শেষ। একটা বাতি যা লাগে, এটার কাছ থেকে বেরিটা লইয়ে আইছি। বাতিজার কাছ থেকে বেরিটা নিয়ে আইছি। অতিরিক্ত গরম, গরমের কারণে টিকা যাইতেছে না, গাড়িতে আরাম লাগতেছে।
ধান যে সময় ছিল তখন অন্যরকম লাগতো, এখন তো ধান কাটা পড়ে গেছে। ধান কাটা ছিল তখন অনেক সুন্দর লাগতো। আফসোস এই বছর একটু ধান কাটার ভিডিও করতে পারলাম না। ইনশাল্লাহ সামনের বছর 4-5 বছর পর চেষ্টা করব। ফাইনালি গাইস হবিগঞ্জ চলে আসলাম। তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে গিয়ে ক্রিকেট খেলার উদ্দেশ্যে যাব। ক্রিকেট এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই বিখ্যাত খাল্লুস, তুমি দিকে দেখাও, কলম্বাস এদিকে পিছন দিকে সাথে হ্যাঁ ঠিক মতো অ্যাক্সিডেন্ট করিলা, এদিকে উল্টে চাইলাম গো চাইছ দেখি। তুমি তাড়াতাড়ি যাও, আমরা খেলার উদ্দেশ্যে সাব্বিরকে নিয়ে আসলাম। সাব্বির আমার কাছে অবশ্য ভাড়া রাখবে না, ভাড়া চাইলেও আমার কাছে টাকা নেই, আমি দিতে পারতাম না। কি বলেন, ভাড়া চাইলেও আমি দিতে পারতাম না, কারণ আমার কাছে টাকা নাই। ও পরে দেখা হইতেছে গাইজ, দিকে গিয়ে তারা মনে খেলা শুরু হয়েছে। কাউকে খেলছিলাম, খুব ভালো লাগছিল। পরে দেখা হইতেছে গাইজ, পিছনে দেখেন কত সুন্দর উজ্জ্বল। ব্রো বলো। এই তো আলহামদুলিল্লাহ, পিছনে গাইজ কত সুন্দর উজ্জ্বল দেখেন, মাশাআল্লাহ অনেক উজ্জ্বল। শেষ মুহূর্তে, বিকাল বেলার শেষ মুহূর্তে অনেক উজ্জ্বল লাগতেছে। খুব সুন্দর দৃশ্য, এইদিকে খুব সুন্দর। আমার পিছনে দৃশ্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আরো আগে সুন্দর ছিল, আরো আগে আরো সুন্দর ছিল, তো খুব সুন্দর লাগতেছে। পরে দেখা হইতেছে রাত্রিবেলা গাইস। অনেক গামতাছি, পাতলা গেঞ্জি লাগাইছি, এরপরেও অনেক গামতাছি। তো বাসা দিয়ে এখন গোসল করতে হইব, গোসল না করলে শরীর রাত্রে ঘুমাইতে পারতাম না। যে গাম নিয়ে একবারে শরীর আটা আটা দিয়ে গেছি। তো বাসা দিয়ে এখন গোসল করবো, গোসল করে আবার বাইরে নিব। তো পরে দেখা যাক কী করা যায়, কারণ বিয়ার খাওয়ান খাইয়ে 4 দিন 5 দিন না খাইলে চলবো। তো পরে দেখা হইতেছে গাইস। ও গাইস কি বাতাস, ও মাশাআল্লাহ অনেক মধুর বাতাস হইতেছে। এই বাতাসে অনেক আরাম লাগতেছে, এই বাতাসে অনেক আরাম লাগতেছে অন্যরকম। গাইস গরু মাংস খাইছিলাম, দাঁতের মধ্যে একটু গুস্ত আটকে গেছিল। তো একটা ছলা দিয়ে কাটি দিয়ে, ওই পিলাইলের কাটি দিয়ে আনার চেষ্টা করছি, এমন এক গুতা মাছি মারি ফুলে গেছি। আপনার ব্যথা করতেছে আমার অতিরিক্ত, যদি ইনফেকশন করে দিলে তো অনেক সমস্যা। আজকে ফুফাতো বোনের বিয়া ছিল, বিয়া হয়ে এলাম। অনেক গরমে ভাত খাইতে অনেক অসুবিধা হয়েছে, গরমের সময় ভাত খাইতে অনেক অসুবিধা হয়েছে। তো গাইস আজকে কী করে কাটাইলাম, এখন গিয়ে ঘুমাই থাকবো, আর বেশি সময় থাকবো না, এখন গিয়ে ঘুমাই থাকবো। তো ইনশাল্লাহ কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো ইনশাল্লাহ আবারও ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো, ডেলি ব্লগ। আমার এখন ব্লগ গাইস প্রতিদিনই চলবে, প্রতিদিন, একদিনও বাদ না। হয়তো ছাড়তে একটু দেরি হবে, তবে ডেলি ব্লগ ডেলি চলবে ইনশাল্লাহ। তো একদিন অনেক দূর এগিয়ে যাবো, চাঁদকে একদিন ছুঁয়ে ফেলবো। এইভাবে চাঁদকে একদিন ছুঁয়ে ফেলবো, চাঁদ হাতের মুঠোয় থাকবে ইনশাল্লাহ। সব কিছুই তখন যাটা করবো সেটাই ভাইরাল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলোতে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলোতে রাখবেন। এগুলোর মধ্যে আমি সবসময় রিলস, ফানি রিলস, ইমোশনাল রিলস, শর্টস এগুলো ছাড়ি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মতো করে অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো আর কথা বেশি বাড়াবো না, ইনশাল্লাহ নেক্সট ব্লগ কালকে আসবে।
কালকে করবো নেক্সট ব্লগের কাজ। এডিটিং অনেক বাকি রয়েছে, 2-3টা ব্লগ এডিট বাকি রয়েছে। তো ইনশাল্লাহ কালকে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।